हरे कृष्ण। ओं नमः भगवते वासुदेवाय। ओं नमः भगवते वासुदेवाय। ओं नमः भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवती उत्तम श्लोके भक्ति भवति नैष्टिके। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंदगोपकुमाराय गोविंदाय नमो नमः। हरे कृष्ण। श्रीमद् भागवत स्कंद 10 अध्याय 4 श्लोक संख्या 35 नोतं विस्मृत शस्त्रास्तान् वीरधान भय संवृताम् हंसनाशक्ति विदुखान् भग्न चापा न शुद्धते न शब्द रूप न मना तुम माने आमी अपनी विस्तृत शस्त्र वस्त्रान কিভাবে অস্ত্র ব্যবহার করতে হয় তা বিস্মৃত হয়ে বীরত্থান রথবিহীন ভয় সম্ভৃতাম ভয় বিহুল হংসী হত্যা করতে অন্য আসক্ত বিমুখান যুদ্ধে আসক্ত নয় পক্ষান্তরে অন্য বিষয়ে আসক্ত ভগ্ন চাপান ভগ্ন ধনুক অশুদ্ধত এবং তার ফলে যুদ্ধ বিরত অযুদ্ধত। অনুবাদ বলা হচ্ছে, আপনি যখন দেখলেন যে দেবতারা রথশূন্য হয়েছে, কিভাবে অস্ত্র ব্যবহার করতে হয় তা ভুলে গেছে, তারা অত্যন্ত ভয়ভীত এবং যুদ্ধে আসক্ত না হয়ে অন্য বিষয়ের প্রতি আসক্ত অথবা তাদের ধনুক ভেঙে গেছে এবং যুদ্ধ করার সমস্ত ক্ষমতা তারা হারিয়ে ফেলেছে, তখন আপনি তাদের বদ্ধ করেননি। যুদ্ধ করার সমস্ত ক্ষমতা তারা হারিয়ে ফেলেছে, তখন আপনি তাদের বদ্ধ করেননি। তাৎপর্য, যুদ্ধেরও কিছু নিয়ম রয়েছে। শত্রুর যদি রথ না থাকে, ভয়বশত সে যদি যুদ্ধের কৌশল বিস্মৃত হয় অথবা যুদ্ধ করতে অনিচ্ছুক হয়, তাহলে তাকে হত্যা করা উচিত নয়। কংসের মন্ত্রীরা কংসকে মনে করিয়ে দিয়েছিল যে তার শক্তি থাকা সত্ত্বেও সে যুদ্ধের নিয়ম সম্বন্ধে অবগত ছিল এবং তাই দেবতাদের অক্ষমতার ফলে সে তাদের ক্ষমা করেছিল। মন্ত্রীরা বলেছিল, বর্তমান সংকটকালীন অবস্থায় এই প্রকার সামরিক নীতি প্রযোজ্য নয়। এখন যে কোনো পরিস্থিতিতেই আপনাকে যুদ্ধ করতে প্রস্তুত থাকা প্রয়োজন। এইভাবে মন্ত্রীরা কংসকে উপদেশ দিয়েছিল যে সামরিক নীতি পরিত্যাগ করে যেভাবেই হোক না কেন শত্রুদের দমন করা তার কর্তব্য। হরি বল। হরে কৃষ্ণ। এখানে 35তম শ্লোকের তাৎপর্য সম্পূর্ণ হলো। বিশেষ করে এখানে মন্ত্রীরা কংসকে উপদেশ দিচ্ছেন, কিন্তু এখানে একটা মানে যেটাকে সদ্বিচারে এসছে, যে কংস অসুর হলেও জ্ঞানী ছিল, আর তার মধ্যে বিচার আবার এখানে দেখা যাচ্ছে, বিচার এসছে যে কি দেবতারা যখন পরাস্ত হয়েছে কিংবা দেবতারা যখন অক্ষম হয়েছিল, তখন কিছু যুদ্ধের নিয়ম সম্বন্ধে অবগত ছিল কংস, এবং তাই দেবতাদের অক্ষমতার ফলে সে তাদের ক্ষমা করেছিল। মন্ত্রীরা কিন্তু বলেছিল কি বর্তমান সংকটকালীন অবস্থায় এই প্রকার সামরিক নীতি প্রযোজ্য নয়। তারা কিন্তু বলেছিল এরকম সামরিক নীতি প্রযোজ্য নয়। কংস কিন্তু ক্ষমা করেছিল। এটা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। কংস এখানে কংসের মহানতা দেখতে পাওয়া যাচ্ছে। বিচার ছিল
তার জন্য আমরা এই ভাগবত থেকে সমস্ত কিছু জানতে পারছি। ভাগবত, শ্রীমদ ভাগবত পড়ার সাথে সাথে নিত্যম ভাগবত সেবায়, তার জন্য বলা হয়েছে সংসারে এসে আমরা যদি প্রত্যেক দিন অন্তত কমসে কম একটু ভাগবত পাঠ করি, ভাগবত দর্শন করি, ভাগবত শ্রবণ করি, তারপরে আমাদের সার্বিক মঙ্গল হয়ে যাবে। তার জন্য বলা হয়েছে নষ্ট প্রায় সবদেশু নিত্যম ভাগবত সেবায়। এই নিত্যম ভাগবত সেবায় কথা বলা হয়েছে আমরা যেন তেন প্রকারেণ ভাগবত একটু সেবা করে পড়ে নেবো, না দর্শন করবো, নাহলে শুনবো। শ্রবণ মাত্রে মুখ্য যায়, তিতা মানে না লগে। যদি আমরা ভাগবত পাঠ শ্রবণ, শ্রীমদ ভগবত গীতা পাঠ শ্রবণ করি, তার ফলে আমাদের তিতাব ক্লেশ লাগবে না। তার জন্য সর্ব অবস্থায় আমরা ভাগবতের এই কথা, অমৃত কথা শ্রবণ করব এবং ভগবান অনুশাসন পালন করব। অনুশাসন পালন করে আমাদের এই জীবন নির্বাহ করব। তার জন্যে ভগবানের কাছে আত্মসমর্পণ হতে হবে, যার ফলে ভগবান আমাদের সর্বাবস্থা রক্ষা করবেন। অবশ্য রাখিবে কৃষ্ণ বিশ্বাসে পালন। তার জন্য কি দৈন্য আত্মনিবেদন গোপ্তৃতে বরণ, অবশ্য রাখিবে কৃষ্ণ বিশ্বাসে পালন। তার আগে 5টা বলা হচ্ছে দৈন্য আত্মনিবেদন গোপ্তৃতে বরণ, অবশ্য রাখিবে কৃষ্ণ বিশ্বাস। দৈন্যতা রাখতে হবে, আত্মনিবেদন থাকতে হবে, গোপ্তৃতে বরণ, গোপীরা যেরকম বরণ করেছিল। তারপর কি ভগবান আমাদের রক্ষা করবেন, অবশ্যই রক্ষা করবেন। তার জন্য ভগবান রাতুল চরণে আমার প্রণাম প্রার্থনা আপনাদের শান্তি ও মঙ্গলের জন্য। সর্ববন্তু সুখিন সর্বে শান্তি নিরাময় সর্বভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, हरे राम 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 हरे हरे। हरि नाम महाप्रभु की जय, जगत गुरु शिल प्रभुपाद की जय, श्री गुरु महाराज की जय, श्रीमद भागवत महापुराण की जय, श्रीमद भगवद गीता अध्यात्म की जय, अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय, उपस्थित भक्त वृंद की जय। निताय गौर प्रेमानंदे। हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल।